দুপুর বন্ধুরা, চলো আজকে আমি দুপুরে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। বিশেষ কিছু করিনি, তবুও তো দেখাই বলো, কারণ না দেখালে হবে না। আমি যখন দেখাতে শুরু করেছি ভিডিও, তোমাদের দেখাবো খাওয়ার ভিডিও। যেদিন পারবো না সেদিনটা অন্যরকম ব্যাপার। চলো, সবার প্রথমে আমি কি অল্প করেই করেছি। দেখো এখানটা আলু ভেজেছি, দেখো একদম দেখেছো, বেশ লম্বা লম্বা বড় বড় মোটা করে আলু ভেজেছি। আচ্ছা, আর এখানটায় চিংড়ি চিংড়ি দিয়ে সর্ষে দিয়ে টক দই দিয়ে ভাপা টাইপের করেছি। দেখো চিংড়ির কালারটা দেখো কেমন হয়েছে বন্ধুরা। ওইদিকে আলু ভাজা, এদিকে চিংড়ি। আর চলো এখানটায় কী আছে চলো দেখাই। এই দেখো এইখানে হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তোমার ঝোল করেছি। আর কিচ্ছু করিনি, আর ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো দেখেছো কেমন হয়েছে ঝোলটা, একটু বলবে। এটা পাতলা পাতলা ঝোল করেছি, আর এটা একটু ভাপা টাইপের করেছি, খেতে ভালোই লাগে। আজ মনে হলো না একটু আলু ভাজা দিয়ে শুকনো ভাত খাবো। আর আর এই মাছের ঝোল করেছি, দেখো ঝোলটা দেখো কেমন হয়েছে। পুরো জিরে জিরে আদা বাটা, তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি টক দই দিয়ে করেছি। এটা টক দই দিয়ে করেছি, এটাও টক দই দিয়ে করেছি। টক দইটা দিয়ে করি, আমার ভালো লাগে। যাই হোক না কেন, কেমন হয়েছে বলবে। শুভ দুপুর বন্ধুরা, ভালো হলে পাশে থেকেও বলবে না দিদি ভালো হয়েছে বা কিছু, ঠিক আছে? না বললে না ভালো লাগে না, আর বললে পারে তাহলে বুঝবো যে না তোমরা পাশে আছো আমার। কে বলেছে নেই, ঠিক আছে। চিংড়ি মালাইকারি নয়, সরি, এটা চিংড়ি দিয়ে সর্ষে দিয়ে টক দই দিয়ে ভাপা করেছি। এখানে কোনো নারকেলের দুধ দিইনি, যেটা করিনি কেন বলবো, ঠিক আছে। আলু ভাজা কোনো কিচ্ছু না, শুধু কাঁচা লঙ্কা দিচ্ছি, কোনো ফোড়নও দিইনি, ঠিক আছে। টাটা, শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো।